রূপনারায়ণের বাঁধে ধস, আতঙ্কে মহিষাদলের অমৃতবেরিয়ার বাসিন্দারা। 10 ফুট গভীরে নেমেছে 100 মিটার চওড়া বাঁধ। রাতভর বাঁধ মেরামতির চেষ্টায় স্থানীয় বাসিন্দারা। কি পরিস্থিতি, সুজিত ভৌমিক আরো বিস্তারিত জানাতে পারবেন। সুজিত, পরিস্থিতির মেলা আরো অবনতি হয়েছে এবং ঘটনার কথা জানার পর রাতেই যেমন বিডিও ও সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন রুমেলা, এখন কিন্তু জেলা শাসক তিনিও নিজে গিয়েছেন, কারণ সেচ মন্ত্রী মানস ভূঁইয়া নিজেই বারবার খোঁজ নিচ্ছেন। রূপনারায়ণের বাঁধে যে ধস নেমেছে এই জায়গাতে কিন্তু বারবার ধস নামে এবং মেরামতি হয়। আবারও কিন্তু দেখা যায় যে বছরের একাধিক সময় এরকম ঘটনা ঘটে এবং যা নিয়ে আতঙ্কিত এলাকার। ঘটনাটা ইরিগেশন দপ্তরের সম্পূর্ণ গাফিলতি বলেই আমরা মনে করছি, কারণ এই যে সমস্যাটা আমাদের প্রায় প্রতি বছরই এই সমস্যা ঘটে থাকে। প্রায় 25 থেকে 1 মাস আগে এই ফাটল দেখা দিয়েছিল। ওই সাইডটা ভেঙে গেছিল, এই সাইডটা ফাটল দেখা দিয়েছিল। স্যারদেরকে, ইরিগেশন ডিপার্টমেন্টকে জানানো হয়েছিল, ওনারা কাজ করছিলেন। আজকেও কাজ হয়েছিল, তারপরেও দেখলাম যে ভেঙে গেছে। আর মানুষজন তো আতঙ্কে থাকবে। আমরা পুরো সতর্ক আছি। ইরিগেশনের সমস্ত টিম চলে এসেছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ। তাদের আশ্বস্ত করেছি কোনো রকম সমস্যা হবে না। জল নামতেই ডুয়ার্সে ডলোমাইট দূষণের বিপদ। ডলোমাইটের দূষণ সরজমিনে বিশেষজ্ঞ দল। ডুয়ার্সের বিপর্যস্ত এলাকায় 2 বিশেষজ্ঞের দল। ভুটান থেকে আসা ডলোমাইট মিশেছে জলে। কতটা দূষণ ক্ষতি দেখবেন রাজ্যের বিশেষজ্ঞরা। রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, একদমই মেলা দেখো, পঞ্চায়েত মন্ত্রী যিনি আলিপুরদুয়ারের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন, তিনি কিন্তু আমাদেরকে এই খবর জানিয়েছেন যে এই যে ভুটানের থেকে আসা জলের সঙ্গে মিশে এসেছে যে ডলোমাইটের গুঁড়ো, এই ডলোমাইটের গুঁড়ো এখানকার ফসল, চাষাবাদ, মাটি ও বনাঞ্চলে এবং বন্য প্রাণীদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলছে তা কিন্তু খতিয়ে দেখা হবে। এবং খতিয়ে দেখার জন্য এই কাজে যে বিশেষজ্ঞ 2 জন, সেই বিশেষজ্ঞ 2 জনের একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গে আসছেন এবং তারা ইতিমধ্যেই তারা কলকাতা থেকে এখানে আসছেন। ফলে তারা এসেই কিন্তু এই যে ডলোমাইটের যে দূষণ, সেই দূষণের সামগ্রিক বিষয়টি এটা কতটা ক্ষতিকর, আদৌ ক্ষতিকর কিনা সবটাই খতিয়ে দেখবেন বলে পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন। বেশ, এখানে অতিরিক্ত ডলোমাইটের আমরা প্রলেপ দেখতে পেয়েছি। পরিবেশগত কারণে আমাদের হচ্ছে বেশি অম্লতা, বেশি ডলোমাইট দিলে সেই অম্লতাটা কমে যাবে। একটা মাত্রার পরে যদি কমে যায় তাহলে কোনো ফসলের পক্ষে উৎপাদনশীলতা কমে যেতে পারে। যারা এই ব্যাপারে অত্যন্ত পারদর্শী, ঠিক এই নিয়ে কাজ করছেন, সেরকম 2 জন শিগগিরই আসবেন। যেসব জায়গায় এগুলো আছে তারা নিজেরা পর্যবেক্ষণ করবেন। রৌদ্রতে দেখা যাচ্ছে এবার রৌদ্রের পাওয়ারে ওই গাছগুলা ঝিমে ঝিমে মরে যাচ্ছে। আর সেখানে যে আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করবো, ঠিকমতো করতে পারতেছি না, কেন ক্ষেতটা এখনো আমাদের ভেজা ভেজা ভাব ড্যাম আছে আর কি। সে পুলিটা কি আদৌ ঠিকঠাক আছে কিনা আমরা তো জানতে পারতেছি না। কি পরিমাণ কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, কোন কোন কৃষি জমির মধ্যে ভুটানের নদীর জল ঢুকে গেছে, যেখানে একদম ডলোমাইট মেশানো জল, হেক্টরকে একটা সবজির ক্ষতি হয়েছে শালকুমার হাটে, সেই সমস্ত কিছু হিসেব করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সমস্ত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করবার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। গোসাবায় বাঁধ মেরামতে তৎপর প্রশাসন। রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। গতকাল থেকে বাঁধ মেরামতি শুরু, কিন্তু তাতে ফসল কি বাঁচানো যাবে? কি অবস্থা সেখানকার জানাবেন প্রতিনিধি অনুপ বিশ্বাস রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, গত বুধবার কিন্তু এই যে ভরা পূর্ণিমার কোটাল এবং লাগাতার বৃষ্টির ফলে কিন্তু সুন্দরবনের ফুলজালি গ্রামের রায়মঙ্গলের নদীর বাঁধ ভেঙে কিন্তু এলাকায় জল ঢুকে যায়। সেই জল ঢুকে যাওয়ার ফলে কিন্তু কয়েকশো বিঘা জমি যাবৎ ফসল নষ্ট হয়েছে। অন্যদিকে মাছ চাষ যারা করেছিল সেই মাছও কিন্তু নষ্ট হয়েছে। এই ঘটনায় তড়িঘড়ি কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে নদীবাঁধ মেরামতির কাজ শুরু করা হলেও কিন্তু আবারও জোয়ারের ফলে সেই নদীবাঁধ কিন্তু তারা সম্পূর্ণ করতে পারেনি। তবে গত 2 দিন ধরে তারা কিন্তু লাগাতার চেষ্টা করে যাচ্ছে নদীবাঁধ বাঁধার জন্য। কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে তারা কিন্তু আজকের মধ্যে চেষ্টা করবে সেই নদীবাঁধ সম্পন্ন করার। তবে এখন দেখার বিষয় যে নদীবাঁধ আদৌ সম্পন্ন করা যাবে কিনা, কারণ যেভাবে জোয়ারের জল বাড়ছে লাগাতার, এই ঘটনার পরে কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। এবং সেই ঘটনায় কিন্তু তারা অনেকেই কিন্তু গৃহহীন হয়ে পড়েছে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কিন্তু ইতিমধ্যে পরিষেবা দিয়েছেন এবং তাদের একটা ছবি দেখাই আপনাদের। বাগডোগরা পিকনিক স্পট, যারা উত্তরবঙ্গের মানুষ তাদের কাছে খুব চেনা। বালাসনের পাশে এই পিকনিক স্পট জমজমাট থাকে সব সময়। এই তো এই শনিবার পর্যন্ত
শনিবার রাত থেকে শুরু হয় ভয়ঙ্কর বৃষ্টি। রবি, সোম, মঙ্গল, বুধ পেরিয়ে বৃহস্পতি, শুক্র, আজ দেখুন চেনা যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে সেই চেনা পিকনিক স্পট। বালাসনের গ্রাসে সব শেষ, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বাঁশের সেতু ছিল একটা, সেটাও আর নেই। মন্দির, গুম্ফা কিরকম বিপজ্জনকভাবে রয়ে গেছে দেখেছেন। পর্যটনের মরশুম, ভরা মরশুমে ব্যবসায়ীদের মাথায় হাত। यहाँ बहुत कुछ था, जो बाहर से टूरिस्ट लोग आता था तो यहाँ सब मनोरंजन करके निकल जाता था। तो अभी वो जगह है ही नहीं। ये कुछ दिन पहले पूरा बाढ़ आ गया, सब उठा के ले गया। तो अब इसके लिए तो अब प्रशासन जो हमारा सरकार है इसने देखना चाहिए, इसका आगे का जो कार्रवाई क्या क्या करना है वो करना चाहिए। हालत तो ऐसे है, जो पर्यटक लोग आता है, जो घूमने के लिए आता है तो ऊपर से थोड़ा देख के निकल जाता है। इधर हम लोग हमेशा आते रहते थे, क्योंकि ये पिकनिक स्पॉट है। आपका दिसंबर, जनवरी, फरवरी, मार्च तक यहाँ पर, मार्च के पूरा साल जो है यहाँ पर पिकनिक स्पॉट हुआ करता था। अब तो 2 महीना बाकी है, अक्टूबर जो है चल ही रहा है, नवंबर, दिसंबर 2 महीना में तो अब देखिए सरकार क्या उचित यहाँ व्यवस्था करती है। बहुत ही खराब है, अभी बहुत ही खराब है। पहले तो बहुत ही अच्छा था, हम लोग आए दिन हम लोग आते रहते, थोड़ा काम उम करके घूमने आ जाते थे, बहुत अच्छा लगता था। क्योंकि कभी मैंने पूरा वीक कभी खाली नहीं जाते हैं, जब भी आएंगे तो कोई ना कोई भीड़ रहता ही रहता है। लेकिन इस बार अभी सोच रहा है कि इस बार पिकनिक के टाइम कैसा होगा नहीं होगा। ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকদের কাছে পিকনিকের সেরা ডেস্টিনেশন ছিল বাগডোগরার MM তরাই। বালাসন নদীর পাড়েই চলতো পিকনিকের হুই হুল্লোড়, চলতো রকমারি খাওয়া, গান বাজনা, আড্ডা। আর সেই পিকনিক স্পট আজ ধুধু ফাঁকা। বালাসনের ভয়াল গ্রাসে পড়ে এই পিকনিক স্পট আজ তলিয়ে গিয়েছে। পিকনিক স্পটে থাকা সমস্ত জিনিস প্রায় নিশ্চিহ্ন। নতুন করে এই পিকনিক স্পট তৈরি করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখানকার বাসিন্দাদের মধ্যে। নতুন করে পর্যটক আসলে এই পিকনিক স্পট কী অবস্থায় দেখবে সে কথায় শঙ্কিত এই এলাকার বাসিন্দারা। বাগডোগরার MM তরাইয়ে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ, ডিভিসির পঞ্চায়েতের যে অফিস রয়েছে সেই অফিসের সামনে রীতিমতো ঘেরাও, বিক্ষোভ এবং দেখা যাচ্ছে যে মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ঘেরাও কর্মসূচি চলছে পঞ্চায়েতের ডিভিসির অফিসে। দীপক রয়েছে এখান থেকে আমার সঙ্গে। কি অবস্থা দীপক? রাজ্যকে না জানিয়ে বারে বারে জল ছাড়ছে ডিবিসি, এই নিয়ে রাজ্য একাধিকবার সরব হয়েছে ডিবিসির কাছে। বারবারই দাবি করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে ডিবিসি জল ছাড়লে আগাম জানাতে হবে রাজ্যকে, কিন্তু ডিবিসি এই রাজ্যের কথায় কোনো গুরুত্ব না দেওয়ায় এবার আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিবিসির পঞ্চায়েত জলাধারের যে সদর দপ্তর আছে পঞ্চায়েতের, সেই দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। ঝাড়খণ্ড প্রদেশ তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই আন্দোলন শুরু হয়েছে। মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এই মঞ্চ থেকে একটাই দাবি জানানো হচ্ছে, ডিবিসি জল ছাড়লে আগাম জানাতে হবে রাজ্যকে এবং ডিবিসির যে জলাধারগুলি আছে সেইগুলোতে রেজারিং করতে হবে, তাতে কি জল ধারণ ক্ষমতা বাড়বে ডিবিসির জলাধারে এবং জল কম ছাড়তে হবে, যার ফলে কিন্তু বারবারই ডিবিসি ছাড়া জলে বানভাসী হচ্ছে রাজ্যের একাধিক জেলা। এখনো একাধিক জেলা জলমগ্ন ডিবিসি ছাড়া জলে। তাই মূলত এই দাবি তুলে ধরা হচ্ছে আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে।